বাবা টুম্পা, তোর মুখগুলো কি উঠেছে এরকম লাল লাল হয়ে রয়েছে? ইস, কি বিশ্রী লাগছে। একটু মুখে চন্দন মাখতে পারিস না? ভালো করে চন্দন ঘষে ঘষে মাখবি মুখে, দেখবি ঠিক হয়ে যাবে। সেই পালদের বাড়ির মেয়ের বিয়েতে গেলাম না, এটা তো একদম শুটকি, জামাইটা এরকম মোটা, কি বাজে লাগলো দেখতে। সেদিন যে বিয়ে বাড়িতে গেলাম না, মেয়েটাকে একটাও সোনার জিনিস দেয়নি গো, সব ইমিটেশন দিয়েছে। আরে বাপটা তো গরিব, দেবে কি করে? ওদের টাকা পয়সা আছে নাকি ওদের? থাকলে না দেবে? পালদের বাড়ির মেয়ের কথা বলছিলাম না, জামাইটা এরকম মোটা, মেয়েটাকে সে একদম ফর্সা করে সাজিয়েছে, সাদা ভ্যাকভ্যাক করছে, মুখ সাদা হাত কালো, কি মিষ্টি লাগছে দেখতে। খাবার খাবার কি খাইয়েছে? ওই তো একটুখানি খাসির মাংস খাইয়েছে, একটু ফ্রাইড রাইস খাইয়েছে, আর তেমন কিছু খাওয়ায়নি। মা গো মা, ওদের বাড়ির মেয়েটার কি সাজ হয়েছে! সে দেখি লিপস্টিক, তারপরে চোখে মোটা করে আবার কাজল পড়েছে, এমনিও তো কালো, কি বিশ্রী লাগছে বাবা। পালদের বাড়ির বৌমাটাকে দেখেছো? এখন বয়স কত জানো ওর? 30 বছর। কিরকম বুড়ি মার্কা দেখতে। আমার যখন বিয়ে হয়েছিল তখন যে আবার কি সুন্দর দেখতে ছিল, কি বলবো। সুতোবাদীর বৌমা এসেছে না, কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। এক গ্লাস জল গড়িয়ে অব্দি খায় না বাবা। তা কাকিমা, তোমার ছেলে মেয়েকেও তো দেখি না এক গ্লাস জল গড়িয়ে খেতে। শোন বাবু, আমি আমার ছেলে মেয়েদেরকে যত্নে রেখেছি, ঠিক আছে? ওদের যাতে কোনো কষ্ট না হয়, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না।